अब बांग्लादेश में हो क्या? इंडिया में रह के आपको हिंदी नहीं आता? এমন এক ভিডিও কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে তীব্রভাবে ভাইরাল হয় এবং সেই ভিডিওটি হচ্ছে কলকাতা মেট্রোতে থাকা এক হিন্দিভাষী মহিলা এবং এক বাংলাভাষী মহিলার মধ্যে কথোপকথন এবং একটা সময় সেই কথোপকথন বিতর্কের আকার নেয় এবং সেই হিন্দিভাষী মহিলা বাঙালি মহিলাটিকে তার হিন্দি না জানার কারণে তীব্রভাবে তিরস্কার এবং ব্যঙ্গ করে। প্রথমে তো আপনারা সেই ভিডিওটা দেখুন। हिंदी नहीं आता, इंडियन हो ना, हिंदी नहीं आता। আপনি আমার বাংলাদেশি বলেছেন, আরে তো आप इंडिया में हो ना, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আরে वेस्ट बंगाल कहाँ इंडिया में है? इंडिया का क्या लैंग्वेज है? हिंदी। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাথে যুক্ত সংবিধানের নিয়ম অনুযায়ী কথা ভিত্তিক রাজ্য। इंडिया में रह के हिंदी नहीं आता? না আসে না, আমি বাংলায় থাকি, বাংলায় বলতাম, उनको बुलाओ ना, इनको इंडिया में रह के हिंदी नहीं आता। মেট্রোতে সেই হিন্দিভাষী ম্যাডাম সে বাঙালি মহিলাটিকে কনস্ট্যান্টলি হিন্দি বলতে না পারার জন্য তীব্রভাবে টিপ্পণী এবং মন্তব্য করেছেন। অন্যদিকে সেই বাঙালি মহিলাটি বলে চলেছেন যে আমি হিন্দি জানি না, আমি বাংলাতে বাস করি, আমি বাংলাতেই কথা বলবো। এছাড়াও সে মহাতারমা বাঙালি মহিলাটিকে বাংলাদেশি বলেও মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন এবং তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল অর্থাৎ কলকাতাতে দাঁড়িয়ে এমন কথা বলেছেন এবং এমন ঘটনা যদি উত্তর ভারতে কোথাও হতো তাহলে কি দৃশ্যটা একটু অন্যরকম হতো না? এবং উল্টে সেই বেহেনজি হিন্দিটাও ঠিক করে বলতে পারেনি, গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু হয়েই গেছে। হিন্দি আতা হবে না, হিন্দি আতি হবে। এবং আমরা যেহেতু ভারতে বাস করি, ভারত একটি বৈচিত্র্যময় দেশ এবং সেখানে নানান ভাষার মানুষেরাও বাস করে, এক একজন মানুষ এক একটা ভাষায় কথা বলে এবং সেইখানে কমিউনিকেশন যাতে সুবিধা হয় এবং যোগাযোগ সুবিধার জন্য ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি করা হয়েছে। কিন্তু সংবিধান না সরকার কেউ মাথা দিব্যি দেয়নি যে প্রত্যেক নাগরিককে হিন্দি জানতেই হবে বা হিন্দিতে কথা বলতেই হবে। আমাদের যা মাতৃভাষা সেই ভাষাতেই আমরা কথা বলবো। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশ হচ্ছে ভারতবর্ষ। সংবিধান স্বীকৃত 22টি ভাষা এবং 1652টি ভাষায় ভারতের বিভিন্ন মানুষ কথা বলে থাকেন এবং এতগুলো ভাষার মধ্যে একটি কমন ভাষা হিসেবে হিন্দি প্রকাশ পেয়েছে। কিন্তু এমন নয় যে প্রত্যেক মানুষকেই হিন্দি জানতেই হবে, প্রত্যেক মানুষ মানুষের সঙ্গে হিন্দি ভাষাতেই কথা বলবে। সবার রাইট রয়েছে, অধিকার রয়েছে, সে তার মাতৃভাষা যেটা সেটাতেই কথা বলবে। উড়িষ্যাতে যেমন উড়িয়া, মহারাষ্ট্রতে যেমন মারাঠি, অন্যদিকে তামিলনাড়ুতে যেমন তামিল, গুজরাটে যেমন গুজরাটি, পাঞ্জাবে যেমন পাঞ্জাবি, অসমে যেমন অসমিয়া, এরকম প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা ভাষা রয়েছে। ভারতে যখন এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে পাড়ি দেয় তখন অবশ্যই সকলের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য বা কথা বলার সুবিধার জন্য সেই ব্যক্তিকে সেই রাজ্যের মাতৃভাষা জানতেই হবে। সকলে হিন্দি বা ইংলিশে কথা বলতে নাও পারে এবং তার জন্য সেই রাজ্যের মাতৃভাষা জানতেই হবে। কেউ মাতৃভাষা না বলতে পারে কিন্তু কারোর মাতৃভাষা নিয়ে কোনো রকম মজা বা ব্যঙ্গ করার কোনো অধিকার কোনো নাগরিকের নেই। আমার নিজের মাটিতে আছি এবং সেই ভিডিও শেষে সেই মহাতারমা পুলিশের ভয় দেখিয়েছে, জেলে ঢোকানোর কথা বলছে। সেই ম্যাডাম হয়তো জানে না যে সেই মহিলাটিকে তিনি বাংলাদেশি বলে কটাক্ষ করেছেন এবং ইন্ডিয়ান প্যানেল কোড 1860 সেকশন 153 এ অনুযায়ী কেউ কারোর জন্মস্থান, লিঙ্গ, জাত নিয়ে কোনো রকম মজা বা ব্যঙ্গ তিরস্কার করতে পারবে না। এটি একটি আইনত অপরাধ এবং এই অপরাধে যদি কেউ অপরাধী বা দোষী সাব্যস্ত হয় তাহলে সেই অপরাধীকে 3 থেকে 5 বছরের জেল এছাড়াও জরিমানা বা দুটোই হতে পারে। এবং সে ম্যাডাম আরও জানে না যে ভাষাতে কথা বলা নিয়ে তার এত আপত্তি, সেই ভাষাতেই আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন
লেখা হয়েছে। যে লিখেছে সেও একজন বাঙালি, আমাদের বাংলার গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত অর্থাৎ বন্দে মাতারাম যে লিখেছে সেও একজন বাঙালি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও আমাদের ভারতের বাংলা ভাষায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কথা বলে চলেছেন এবং আমাদের বাংলা ভাষা ভারতের সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ। ভিডিও শেষে বাস একটা কথাই বলবো, প্রত্যেকটি মানুষ যে প্রত্যেকটি ভাষা জানবেই এমন কোনো কথা নেই এবং এমনটা সম্ভবও নয়, কিন্তু কোনো মানুষ কারোর মাতৃভাষা নিয়ে কোনো রকম অপমানজনক তীব্র মন্তব্য বা তিরস্কার ব্যঙ্গ এগুলো করতে পারে না। একাধিক ভাষা একাধিক সংস্কৃতিতে মোড়া আমাদের এই ভারতবর্ষ এবং সমস্ত কিছু পেরিয়ে আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।